This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই স্বৈরাচারী, এই দুর্নীতিবাজ, এই দাঙ্গাবাজ, এই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেওয়া, এই লুট করা, এই তোলাবাজি করা সরকারকে সরাতে গেলে উইদাউট ফ্ল্যাগ মাঠে নামতে হবে। আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয় 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। সুকান্তদা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, বাট সফল হয়নি। মিনিস্টার আছেন, মিনিস্টার হিসাবে উনি কাজ করুন। আমরা ইলেকশন কমিশনকে বুঝাতেই পারলাম না, বা দিল্লি দল আমার বুঝাতেই পারলো না ইলেকশন কমিশনকে কি বাংলায় এইভাবে ভোটটা হয়। আমার দলের শীর্ষ নেতারা এই ব্যাপারটা বুঝতেই পারছে না, অথচ আমি, শুভেন্দু অধিকারী, যত আমরা এমপি ছিলাম, আমরা সবাই বারংবার গিয়ে বলেছি কি এই ঘটনাটা বাংলায় হচ্ছে, আপনারা এটা দেখুন। কিন্তু এর উপরে কোনো রিয়াকশন নেই। আমাদের এটা ব্যর্থতা, আমরা আমাদের দলের নেতৃত্বকে বুঝাতে পারছি না। মাঝে মাঝে তারা বুঝে রিয়েক্টও করে কি বাংলায় শয়ে শয়ে কর্মী খুন হয়ে যাচ্ছে, আর আমরা তাদেরকে বাঁচাতে পারছি না। তো যদি দল নর্থ 24 পরগনা ব্যাপারে কোথায় কোন ইকুয়েশনে কোন রসায়নে ভোট হবে, কোন রসায়নে কোন কেমিক্যাল কোন মানুষকে দিয়ে আমাকে ভোট লড়তে হবে, যদি আমার থেকে না বা আমাকে দায়িত্ব না দেয়, তো যারা জীবনে ভোট করিনি, যারা সিপিএম থেকে লড়িনি, তারা সিপিএম থেকে লড়ে তো তৃণমূল এসেছিল, তো তৃণমূল কিভাবে লড়ে এসেছিল, তৃণমূলকে কিভাবে হারাতে হয়, যারা এটা জানে তার মধ্যে আমিও একজন আছি। তো যদি দল এটা আমার উপরে বিশ্বাস না করে এই যাকে তাকে দায়িত্ব দিয়ে দেবে, শুধু কাগজ কলমে ক্লার্ক তৈরি করবে আর পলিটিক্যাল এলিমেন্টস তৈরি হবে না, তাহলে কোনোদিন জিততে পারবে না। শুভেন্দুদা সভাপতি হলে কি এই চিত্রটা পরিবর্তন হবে? আমার তো বিশ্বাস আছে শুভেন্দুদার উপরে দল যদি বিশ্বাস করে ছেড়ে দেয় 2026-এ দল রিটার্ন গিফট পাবে। 2026 বাংলায় বিজেপি ক্ষমতা আসবে। এই কথাটা বহুবার বহু নেতা বলেছেন, কখনো 200 পার, কখনো 36টা আসন। আমি 200 পার, 400 পার বা 36টা আসন, আমি এইসব নিয়ে আমি খুব প্র্যাকটিক্যাল লোক। সুকান্তদা কি ব্যর্থ হলেন? ব্যর্থতা বলবো না, কিন্তু সফলও হননি। ব্যর্থতা নয়, বাট সফল হয়নি। মিনিস্টার আছেন, মিনিস্টার হিসাবে উনি কাজ করুন। নন্দীগ্রামে থেকে নিয়ে প্রত্যেকটা লড়াইতে আমরা ছিলাম, আমি ছিলাম, আমরা ছেড়ে দিন, আমি ছিলাম। দল যদি এটা না বুঝতে পারে, দল যদি এটা না দেখতে পারে কি কোন লোককে দিয়ে শতরঞ্জের বাজি জেতা যেতে পারে, যদি এইটা যদি প্রয়োগ না করতে পারে, তাহলে তো দলের ব্যাপার আছে। এখানে তো দলের বলতে গেলে এই জাস্টিফিকেশনটাই নেই কি কোন লোককে দিয়ে কি কাজ করাতে হবে। 100% বলছে, অস্ত্র না ধরলে বাংলায় আপনি আগামী দিন 2026-এর পরে যদি মমতা ব্যানার্জি আবার শাসনে থেকে যায়, বাংলায় কোনো ভোট হবে না। 112 জনের স্টিয়ারিং কমিটি হয়েছিল, আমিও ছিলাম তার মধ্যে। 112 জন তো বাংলা থেকে তৃণমূলকে সরায়নি, সিপিএমকে সরায়নি। হাজার হাজার লোক যখন মাঠে নেমে লড়াই করেছে, মেরেছে, তাহলেই কিন্তু সরেছে। এই মেরেছে এটা না করলে বাংলায় ইতিহাসটা চেঞ্জ হবে না। বাংলায় আজকে উইদাউট ফ্ল্যাগ সমস্ত সাধারণ মানুষকে এই স্বৈরাচারী, এই দুর্নীতিবাজ, এই দাঙ্গাবাজ, এই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেওয়া, এই লুট করা, এই তোলাবাজি করা সরকারকে সরাতে গেলে উইদাউট ফ্ল্যাগ মাঠে নামতে হবে।